হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী, আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো প্রতিদিনের মতো আজকেও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর এখন বাজে বেলা 12টা, এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। আর আজ হচ্ছে সরস্বতী পুজো, তো সরস্বতী পুজোর অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন তোমাদের সবাইকে। তো দেখো এখন রেডি হয়েছি, যাব নন্দিনীর স্কুলে নন্দিনীকে নিয়ে। আর আজকে কিন্তু আমি একদমই কম সেজেছি, আজকের দিনে কিন্তু সবাই অনেক অনেক সাজে। তো রেডি। আর এখন এই যে দেখো বেরিয়ে পড়েছি, টোটোতে উঠে গেছি আমি আর নন্দিনী। এখন যাব স্টেশনের দিকে। তো দেখো এই যে ফাইনালি চলে এলাম স্টেশন। আর এসেই দেখি এই যে নন্দিনীর বান্ধবী সুসানার সাথে দেখা। তো ওরা দুইজন এই যে দেখো দাঁড়িয়ে আছে। আর আজকে কিন্তু ভিড় অনেকটাই কম আছে। আর তারপরে চলে এলাম এই যে দেখো স্কুলের গলিটা, তো এই যে স্কুলের সামনে। তো তারপরে দেখো এই যে ভেতরে চলে গেলাম। আর গিয়ে প্রথমেই সোজা চলে গেছি মায়ের দর্শন করতে। আর এখানে কিন্তু এই যে আরতি হচ্ছে, আর মানে হচ্ছে, আর পুজো অনেক আগেই হয়ে গেছে, তো এখন আরতি করছে। তো তোমরাও আমার সাথে সাথে দেখে নাও নন্দিনীর স্কুলের সরস্বতী মা কেমন হয়েছে। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর তারপরে দেখো এই যে ভেতরে প্রবেশ করলাম। আর এখানে মানে দেখো কত সুন্দর করে সাজিয়েছে। আর এই যে দেখেছো না, এই যে নন্দিনীর স্কুলের দিদিরা ওরা কি বলছে তো তোমাদের শোনাতে পারলাম না, কারণ এখানে অনেক জোরে মাইক বক্স এটা ওটা বাজছিল, সেই কারণে আর সাউন্ডটা দিতে পারলাম না। আর তারপরে দেখো এই যে এখন আমি ওপরের দিকে যাব, মানে প্রসাদ খেতে। আর দেখো এই যে সবাই যাচ্ছে, আর উপরে কিন্তু প্রচুর ভিড়, এই দেখো সিঁড়িতে অনেক ভিড়। আর তারপরে এই যে ফাইনালি আমরা উপরে চলে এসেছি। আর এই যে বান্ধবী সামনে বসা, আর আমিও ফাইনালি এই যে বসেছি খেতে। তো নন্দিনীর স্কুলে কিন্তু ভীষণ ভিড় হয়। তো আর এখানে দেখো আগে থেকেই স্টুডেন্টদের বলে দেয় যে তোমাদের যত আত্মীয় স্বজন আছে পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে আসবে। তো সেই কারণে কিন্তু প্রচুর ভিড় হয় এখানে। আর এখানে এই যে দেখো কত সুন্দর ব্যবস্থা করেছে। আর এখানে এই যে দেখো এই যে হচ্ছে ফুলদাদা। আর তারপরে এখন এই যে দেখো ফাইনালি চলে এলো প্রসাদ, আলুর দম আর পোলাও। তো আলুর দম পোলাও খেতে আমি তো ভীষণ ভালোবাসি। আর এই দেখো সবাই খেতে শুরু করে দিয়েছে, আর আমার খাওয়াই দেখো শেষ হয়ে গেছে। আর তারপরে আবার নিচে চলে এলাম। এই যে নিচে এসে আবার এখানে নাচ হচ্ছে। একটা বাচ্চা মেয়ে কত সুন্দর নাচ করছে, কি এটা করো না ওটা করো না করবো তবে কি, এই গানটায়। তো গানটা তো আর দিতে পারছি না, কিন্তু নাচটা আমার ভীষণ ভালো লাগে। আর তারপরে দেখো এই যে সবাই কিন্তু বসে আছে, বসে বসে এখানে তোমার নাচ কবিতা আবৃত্তি নানান রকম হচ্ছে, তো সবাই দেখছে। আর আমিও এই যে দাঁড়িয়ে আছি, এখনও বসিনি, তো একটু পরে বসবো। আর তারপরে দেখো আবার একটু ভিডিও করলাম, ভেবেছিলাম এই যে মানে এই ছবিটা দিয়ে মানে একটা শর্ট ভিডিও দেব, সেই জন্য আবার তুলেছি। তো তোমরা কিন্তু সবাই লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখো। তো এখনও পর্যন্ত যে ভিডিওটা দেখছো কিন্তু লাইক দাওনি, প্লিজ লাইকটা দিয়ে দেবে। তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো তারপরে দেখো এখানে কিন্তু একটার পর একটা মানে নাচ গান আবৃত্তি হয়েই যাচ্ছে। তো তোমরা যদি ওটা শুনতে পারতে খুব ভালো লাগতো। তো তারপরে দেখো এই যে চারজন দেখছো এরা কিন্তু নন্দিনীর স্কুলের প্রাক্তন ছাত্রী। তো ওরা একটা গান করবে বলছে, দেখো তোমরা গানটা।
তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। তু লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। আর তারপরে দেখো আমি আর বান্ধবী এই যে বসে আছি। আর গানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আর জানাবে। কতদিন থাকবো দুঃখে, কাটবে কবে আধার রাতি, আধার কেটে উঠুক রবি, আসুক প্রভাত নতুন ভোর, সেই প্রভাতের প্রত্যাশাতেই খুলুক আবার বিদ্যাদ্বার। ধন্যবাদ। তো আবৃত্তি গান সবই শুনলে তারপরে দেখো এই যে নন্দিনীর স্কুলের বড় দিদিরা আবার নাচ করছে। তো আজকে এখানে কিন্তু একের পর এক পারফরমেন্স হয়ে যাচ্ছে। তো এখানে এসে খুবই ভালো লাগলো, আর তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লেগেছে। আর এখানে এই যে নাচের তো মিউজিকটা দেওয়া যাবে না, তার কারণটা তো নিশ্চয়ই জানো। তো চলো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে কিন্তু জানাবে। আর তারপরে দেখো বেরিয়ে পড়েছি। আর এখানে এই যে দেখো কত সুন্দর করে কিন্তু আলপনা দেওয়া হয়েছে পুরো এই গলিটা। তো তোমাদের এই যে দেখিয়ে দিলাম গলিটা দেখো। আর তারপরে এই যে বেরিয়ে পড়েছি। তো আজকের মতো চলো এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে অন্য নতুন ভিডিওতে।